আমরা দেখছি আজকে এখানে বৃষ্টিপাত হচ্ছে এবং এর ধারাবাহিকতা সারা বাংলাদেশ জুড়ে কিন্তু কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছেন। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটি কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত আছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। ইতিমধ্যে আমরা দেখেছি উনি খুব স্বল্প সময়ের ভিতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন, নিশ্চিত করেছেন 1,000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে, যেখানে প্রায় 12,000-এর বেশি বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার পানিতে, বিভিন্নভাবে বৃষ্টিপাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনারা সেখানে আশ্রয় নিয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি প্রায় 2,500 মেট্রিক টনের মতন চাল ইতিমধ্যে দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জনগণের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই 5 জেলায় এবং অন্যান্য জায়গায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে কষ্ট লাঘব করা যায়, কিভাবে তাদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যায়, কিভাবে পানি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করছে। সুতরাং জনগণের প্রত্যাশাকে কান মিলিয়ে বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণের জন্য। আজকে বাংলা কলেজে আমরা যে আগে রয়েছি, এখানে রয়েছে অনেক শিক্ষার্থী যাদের আগামী দিনে বাংলাদেশের কাণ্ডার হিসেবে গড়ে ওঠার জন্য আকাঙ্ক্ষা রয়েছে। তাদেরকে প্রেরণা দেওয়ার জন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাচ্ছি। আমরা দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি করতে যাচ্ছি। আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে আমাদের এই তারুণ্যই হবে আগামীর বাংলাদেশের কাণ্ডারি। আমাদের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন ওনাদের জন্য আমরা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে যাচ্ছি। আমাদের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, তাদের জন্য আমরা কিভাবে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করা যায়, কিভাবে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা যায়, কিভাবে মেধাহীন যে বাংলাদেশ আমরা দেখেছি সেখান থেকে বেরিয়ে এসে মেধাভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, সেগুলো নিয়ে কাজ করা যায়, সেটি আমাদের পথযাত্রা। আজকে বাংলা কলেজের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে আমি মাননীয় প্রধানমন্ত্রী সেই বাণী আপনাদের সবার সামনে পৌঁছে দিতে চাই, যেখানে আমরা সবাই মিলে যখন একসাথে কাজ করব, একসাথে দেশটাকে গড়ব, এই সালে বাংলাদেশকে আমরা নতুনভাবে মানবিক মূল্যবোধের ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে তুলতে পারব। সুতরাং বাংলা কলেজে আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় সাবেক শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত অত্র এলাকার যারা ভূমিজনরা রয়েছেন, আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, একসাথে দেশ গড়ি, একসাথে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলি। আজকে আমাদের এখানে সাবেক শিক্ষার্থীরা রয়েছেন, 3 জন সংসদ সদস্য রয়েছেন, যারা বর্তমান শিক্ষার্থীরা রয়েছেন এবং প্রত্যেকের মাঝে যে জাতীয়তাবাদের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেম রয়েছে, সেটিকে ধারণ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেই রূপকল্পটি ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আসুন আমরা সবাই মিলে নির্বাচিত সরকারের হাতকে শক্তিশালী করি, এই বাংলাদেশকে একসাথে গড়ে তুলি। আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশের ধারক হিসেবে আমরা জনগণের যে আকাঙ্ক্ষা সেটিকে প্রতিপালনের মাধ্যমে নিশ্চিত করব সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা। আপনার সবাইকে ধন্যবাদ।